2 কোটিতে নয়। মোস্তাফিজকে নিতে হলে কলকাতাকে গুনতে হবে 6.5 কোটি টাকা। আইপিএল 2025 আসর শুরু হতে যাচ্ছে, আর এদিকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এখন আলোচনার শীর্ষে। কলকাতা নাইট রাইডার্স তাদের পেস আক্রমণ আরো শক্তিশালী করতে মোস্তাফিজকে দলে নিতে চায়, কিন্তু সমস্যা কোথায়? আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় ইনজুরির কারণে বাদ পড়লে তার পরিবর্তে আসা খেলোয়াড়কে একই পরিমাণ অর্থে কিনতে হয়। কলকাতার পেসার আন্দ্রিক নরকিয়া ইনজুরির কারণে ইতিমধ্যে ছিটকে গেছেন, আর কলকাতা ইতিমধ্যে তার জন্য 6.5 কোটি রুপি খরচ করেছে। তাই মোস্তাফিজকে নিতে হলে কলকাতাকে এই বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে। কিন্তু মোস্তাফিজ কি সত্যি এই অর্থের যোগ্য? চলুন দেখে নেওয়া যাক তার আইপিএল ক্যারিয়ারের চমকপ্রদ কিছু পরিসংখ্যান। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত, প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। 2023 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে 14 উইকেট। এবার যদি মোস্তাফিজ কলকাতার হয়ে খেলেন তবে দলের পেস আক্রমণ হবে আরো ভয়ানক। তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে কলকাতাকে শিরোপার কাছাকাছি নিয়ে যেতে পারে। 22 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2025। কলকাতা তাদের প্রথম ম্যাচে কেমন পারফর্ম করবে? মোস্তাফিজ কি দলের হয়ে ম্যাচ উইনার হবেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। মোস্তাফিজ কি কলকাতার হয়ে পারফেক্ট চয়েস? কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। 2025 এর সব আপডেটগুলো সবার আগে আপনি পান।